এখন ভিক্ষা চাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। এই জন্য আমি দেশ ও দশর ভাইয়ের কাছে হাত জোট করে অনুরোধ করতেছি যে আমার মেয়েকে আপনারা বাঁচান। আপনাদের কাছে ভাই অনুরোধ করে বলতেছি, আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসুন। ভাই, আন্টি, খালা, নানু, যে যেখানে থাকুন আমার মেয়ের ভিডিওটা একটু শেয়ার করে দেন, কারণ আপনার একটি শেয়ারের কারণে এমন মহৎ ব্যক্তির কাছে যাই পৌঁছাইতে পারে আমার এই মেয়ের ভিডিওটা। কারণ আমার মেয়ের বাইরে উন্নত চিকিৎসার জন্য লাগবে 22 লক্ষ টাকা। 22 লক্ষ টাকা আমি একটা দিন মজুর, কারণ 22 লক্ষ টাকা তো দূরের কথা, আমি 22 টাকাও এখানে জোগাড় করে আমি দিতে পারবো না। কারণ যেগুলি আমি খামাচ্ছি ডাইল ভাত, মেয়েকে নিয়ে আমরা সংসার খরচ করতেছি, এখানে একটা টাকাও জমা নেই। যখন আমার মেয়ে রাত্রে উঠে কান্না করে, যখন আমার বুকে আসে কান্না করে, বলতেছে যে আব্বু আমার এখানে ব্যথা, আমি যখন হাত দিয়ে দেখি আমার মেয়ের এই হাতে পায়ে রক্ত বের হচ্ছে। এখন মেয়েকে কি সান্ত্বনা দেব না রক্তগুলি মুছবো? যাদের ছেলে মেয়ে আছে তারাই বুঝতে পারবে একটা মা বাপের কষ্ট কতটুকু। সন্তান যখন অসুস্থ হয়, অনেক বাবা মায়ে আছে সন্তান যখন কথা বলে আনন্দে বুকটা ফেটে যায়, আমার সন্তান যখন কথা বলে আমরা কান্নাতে ফেটে যাই। কারণ আমার মেয়ে বলতেছে যে আব্বু আমার এখানে ব্যথা, এই যে এই আমার মেয়ের এটা এখানে দৌড়লে অনেক ব্যথা হয়, আব্বু আমাকে কি ডাক্তারের কাছে নিয়ে যাবে না? আমি কি ভালো হব না? আমি কি বাঁচবো না? কারণ আমার মেয়ে এখন কথা বলতেছে, একটু একটু বুঝতেছে, তখন আমাদের বুকটা ফেটে যায়, রাত্রে উঠে বসে আমরা কান্না করি। তো আমার মেয়ের এই কথাগুলি একটা জবাব আমরা দিতে পারতেছি না। কেন দিতে পারতেছি না? আমার কাছে কিছু নাই, যেগুলি ছিল আগে এগুলি বিক্রি করে দিয়ে আমি মেয়ের ট্রিটমেন্ট করা। এখন আমি দিনমজুর হিসাবে আপনাদের কাছে 2 হাত তুলে আমি ভিক্ষা চাচ্ছি, আমার মেয়েকে আপনারাই বাঁচান। কারণ আমার আর কিছু করার নাই, এখানে মেয়েকে তো আমি ফেলে দিতে পারবো না। আমি বাবা হিসাবে যতটুকু কর্তব্য ছিল ততটুকু করে আসছি। এখন ভিক্ষা চাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। এই জন্য আমি দেশ ও দশর ভাইয়ের কাছে হাত জোট করে অনুরোধ করতেছি যে আমার মেয়েকে আপনারা বাঁচান। আমার মেয়েকে বাঁচাতে আর একটু সামনের দিকে এগিয়ে আসুন, কারণ আমার মেয়ে যখন কান্না করে তখন আমরা বুকটা ফেটে যায়। যাদের সন্তান আছে তারা বুঝতে পারবে, তারা বলতে পারবে সন্তান কি জিনিস। একটা মা বাপের কাছে যখন সন্তান খাইতে পারে না, সন্তান না খাইলে তো মা বাপ খেতে পারবে না। আমরা তো খেতে পারতেছি না, আমরা কিভাবে খাবো? মেয়ের যখন এখানে ব্যথা করে আমাদের বুক ফেটে যায়। এই যে আপনাদেরকে যদি একটু দেখাই, দেখাও তো আম্মু, এই যে এখানে আমার মেয়ের পুরোটা টিমারে ভরে গেছে, হা করে একটু দেখো, এই যে এখানে। তখন আমরা কিছু খাইতে পারতেছি না, কারণ মেয়ে খাচ্ছে না, আমরা কিভাবে খাবো? মেয়ে ঘুমাতে পারতেছে না, আমরা কিভাবে ঘুমাবো? সেই কারণে বলতেছি ভাই, 22 লক্ষ টাকার প্রয়োজন। আপনারা যে যেখানে আছেন, যেখান থেকে পারবেন, আপনাদের টিফিন খরচ, যাতায়াত খরচ, সংসার খরচ, যে যেখান থেকে পারবেন ভাই, 1 টাকা, 2 টাকা, 10 টাকা, 5 টাকা আমার মেয়ের জন্য সাহায্য সহযোগিতা করেন। আপনাদের কাছে ভাই অনুরোধ করে বলতেছি, আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসুন। ভাই, আন্টি, খালা, নানু, যে যেখানে থাকুন আমার মেয়ের ভিডিওটা একটু শেয়ার করে দেন, কারণ আপনার একটি শেয়ারের কারণে এমন মহৎ ব্যক্তির কাছে যাই পৌঁছাইতে পারে আমার এই মেয়ের ভিডিওটা। আমার মেয়ের সুস্থতার জিম্ব নিতে পারবে, কারণ জায়গা মতো যাই পৌঁছাচ্ছে না, কারণ আপনার একটি শেয়ারের কারণে। আপনি যদি একটি শেয়ার দেন তাহলে এমন ব্যক্তির কাছে যাই পৌঁছাবে, ওই ব্যক্তি আমার মেয়ের জিম্ব নিতে পারবে। কারণ আমার কাছে নাই, আমি আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি ভাই, আমাকে 1 টাকা, 2 টাকা, 5 টাকা আপনারা যা পারেন সাহায্য করবেন। যদি সাহায্য করতে না পারেন, আপনারা লাইক, কমেন্ট, ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আপনি ভিডিও শেয়ারের কারণে একটা ব্যক্তি 1 টাকা আমাকে দান করতে পারবে। ওই 1 টাকায় আমাদের কাছে অনেক কিছু। তো আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া রইল।